ক্ষীরাতলা গ্রামের প্রবাসী যুবকদের উদ্যোগে মসজিদের ইমামকে ওমরা হজ উপলক্ষে বিদায়ী সংবর্ধনা। ক্ষীরাতলা কেন্দ্রীয় জামে মসজিদের মাঠ প্রাঙ্গণ থেকে আমাদের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি মোহাম্মদ শামীম ওসমান গনির পাঠানো প্রতিবেদনে দেখুন সরাসরি বিস্তারিত। বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া news24.com এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। ক্ষীরাতলা গ্রামের প্রবাসী যুবকদের ব্যতিক্রমী ও প্রশংসনীয় উদ্যোগে ক্ষীরাতলা কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হাফেজ মাওলানা আবুল কালাম আজাদ সাহেবকে ওমরা হজ আদায়ের জন্য বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে। ক্ষীরাতলা গ্রামের প্রবাসী যুবকবৃন্দের সম্মিলিত প্রচেষ্টায় এই মহতী উদ্যোগ বাস্তবায়িত হয়। দীর্ঘদিন ধরে নিষ্ঠা, ত্যাগ ও আন্তরিকতার সঙ্গে দ্বীনের খেদমতে নিয়োজিত এই আলেমকে ওমরা হজ আদায়ের সুযোগ করে দিতে পেরে প্রবাসী যুবকরা নিজেদের ধন্য মনে করেন। 2 জানুয়ারি শুক্রবার জুম্মার নামাজের পর ক্ষীরাতলা কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এই আবেগঘন বিদায়ী সংবর্ধনা। এ সময় ইমাম ও খতিব হাফিজ মাওলানা আবুল কালাম আজাদ সাহেব তার অনুভূতিপূর্ণ বক্তব্যে প্রবাসী যুবকবৃন্দ সহ গ্রামের সকল মুসল্লি ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি সবার কাছে দোয়া কামনা করে ওমরা হজ পালনের উদ্দেশ্যে বিদায় গ্রহণ করেন। পরে তিনি গ্রামের সর্বস্তরের মানুষের কাছ থেকে বিদায় নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন। আগামী 4 জানুয়ারি রোববার সন্ধ্যা 7টায় বাংলাদেশ বিমানযোগে তিনি পবিত্র ওমরার উদ্দেশ্যে যাত্রা করবেন। বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে ক্ষীরাতলা গ্রামের পক্ষ থেকে আবেগঘন বক্তব্য রাখেন ক্ষীরাতলা কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি, সেক্রেটারি ও অন্যান্য কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ। এছাড়াও সিঙ্গারবিল ইমাম পরিষদের সভাপতি ও সেক্রেটারি সহ উপস্থিত উলামায়ে কেরাম এই মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং প্রবাসী যুবকদের জন্য দোয়া করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্ষীরাতলা কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি মোহাম্মদ সিরাজুল ইসলাম, সহসভাপতি মোহাম্মদ হারিজ মিয়া, বিশিষ্ট সালিশকারক মোহাম্মদ মামুনুর রশিদ, হাজি কামাল হোসেন, কেশিয়ার মাওলানা আলাউদ্দিন, মোহাম্মদ হাসান আলী, মোহাম্মদ শিরজন মিয়া, ডেন্টাল কেয়ার চিকিৎসক ড মোহাম্মদ জুবায়ের আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ মঞ্জু মিয়া, সাংবাদিক শামীম ওসমান গনি, মোহাম্মদ মুসলিম মিয়া, হাফেজ ওমর ফারুক, হাফেজ সাদিকুল ইসলাম সহ আরও অনেকে। এছাড়াও সিঙ্গারবিল ইমাম পরিষদের সভাপতি হাফিজ মাওলানা আহমদ হোসেন, মাওলানা আবু সালে নোহাব, মুফতি আমিনুল ইসলাম, মাওলানা কারি মানসুরুল হক, মাওলানা আকরাম হোসেন, মাওলানা কারি জাহিদুল ইসলাম, হাফেজ ফয়জুল্লাহ, মাওলানা ফারুক আহমেদ, মাওলানা আমজাদ হোসেন সহ বহু উলামায়ে কেরাম ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ক্ষীরাতলা গ্রামের প্রবাসী যুবকবৃন্দের পক্ষ থেকে এক বক্তব্যে জানানো হয়, এই সংবর্ধনা কোনো প্রদর্শনের জন্য নয়, বরং একমাত্র উদ্দেশ্য আল্লাহ তাআলাকে রাজি ও খুশি করা। তারা বলেন, এই উদ্যোগের ভিডিও ও সংবাদ দেখে যেন সারা বাংলাদেশের প্রতিটি গ্রাম, গঞ্জ ও পাড়ায় মানুষ উদ্বুদ্ধ হয় এবং নিজ নিজ এলাকার মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের জন্য ওমরা হজের ব্যবস্থা করে। প্রবাসী যুবকরা আরও বলেন, আমাদের দেশের অধিকাংশ মসজিদের ইমাম ও মুয়াজ্জিন খুব সীমিত বেতন ভাতার মধ্যে সংসার চালাতে হিমশিম খান। এমন অবস্থায় পবিত্র ওমরা হজ আদায়ের স্বপ্ন তাদের পক্ষে একা পূরণ করা প্রায় অসম্ভব। তাই সমাজের বিত্তবান ও প্রবাসীদের সম্মিলিত সহযোগিতায় এই স্বপ্ন বাস্তবায়নের আহ্বান জানান তারা। পরিশেষে প্রবাসী যুবকবৃন্দ সবার কাছে দোয়া কামনা করে বলেন, আল্লাহ যেন তাদের ভবিষ্যতেও এ ধরনের আরও কল্যাণকর ও মানবিক কাজ করার তৌফিক দান করেন। এটাই ক্ষীরাতলা গ্রামের প্রবাসী যুবকদের মূল লক্ষ্য। শুরুতে আমাদের ক্ষীরাতলা কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি, সেক্রেটারি, কমিটিবৃন্দ এবং আমাদের ক্ষীরাতলা গ্রামের প্রবাসী যুবকবৃন্দকে শুরুতে আমার সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আজকে একটি মহান উদ্যোগ নিয়ে আজকে উপস্থিত হয়েছি আমাদের ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের অন্তর্গত আমাদের ক্ষীরাতলা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা আবুল কালাম আজাদ সাহেবকে ক্ষীরাতলা প্রবাসী যুবকবৃন্দের উদ্যোগে ওমরা হজ পালন করার উদ্দেশ্যে আজ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত হয়েছি আমি মোহাম্মদ শামীম ওসমান গনি। আমরা আজকে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী আবেগঘন বক্তব্য শুনবো আমাদের
খিরাতলা কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি, সেক্রেটারি এবং মুসল্লি বৃন্দের কাছ থেকে। আমরা বেশি কথা না বাড়িয়ে চলুন সরাসরি আমরা তাদের কাছ থেকে তাদের আবেগঘন বক্তব্য শুনি। আমরা গ্রামের পক্ষ থেকে, গ্রামের সকলের পক্ষ থেকে ছেলেরা যে কাজটা করছে, তারা যে উদ্যোগটা নিয়েছে, এই জন্য গ্রামের সমস্ত ছেলেদের গ্রামবাসীর পক্ষ থেকে আমরা তাদেরকে অন্তর থেকে ধন্যবাদ জানাই এবং দোয়া করি। প্রবাসীরা যে উদ্যোগটা নিচ্ছে, তারা লেগে যেন আমরা সবাই দোয়া করি। আর হুজুরে যেমন আল্লাহ রহমের খুঁজে খুব সুন্দরভাবে যে কার্যক্রম যে কাজটা সুন্দরভাবে যেমন করতে পারে, হুজুরের লেগে আমরা দোয়া করি। আর হুজুরে যেন আমরা লেগে গ্রামবাসীর লেগে দোয়া করে। আমাদের যে ভাই বাতিজা যারা এই প্রবাসে থাকে, তারা একটা মহৎ উদ্যোগ নিয়েছে যে আমাদের যে মসজিদের যে খতিব, যিনি ইমাম সাহেব, উনি দীর্ঘদিন ধরে আমাদের এখানে আছেন। তো ওদের একটা মনের ইচ্ছা, আকাঙ্ক্ষা যে আমাদের যে ইমাম সাহেব হুজুর, ওনাকে উমরা হজে পাঠানোর জন্য। আলহামদুলিল্লাহ, সকলের সহযোগিতায় আমরা ইনশাল্লাহ হুজুরকে পাসপোর্ট, টিকিট, ভিসা সহ আগামী 4 তারিখে হুজুর উমরাতে যাবেন। এই জন্য সকলের কাছে দোয়া প্রার্থী এবং আমাদের প্রবাসী ভাই যারা এই উদ্যোগ নিয়েছে, আমাদের গ্রামবাসী সহ সবার জন্য আপনারা দোয়া করবেন, যাতে করে আমরা মিলেমিশে থাকতে পারি এবং ভালো কাজগুলো আমরা করতে পারি। আমাদের খিরাতলা বাইতুল মামুন জামে মসজিদের ইমাম সাহেব হুজুর কে আমাদের গ্রামের যুবকেরা এবং প্রবাসীরা সকলে মিলে আমরা হুজুরকে উমরা হজ করানোর জন্য আমরা উদ্যোগ নিয়েছি। তার পরিপ্রেক্ষিতে আজকে আমরা এখানে সমবেত হয়েছি। আগামী 4 তারিখে 4 জানুয়ারি হুজুর আমাদের এখান থেকে চলে যাবেন। তো আমরা সকলে দোয়া করি আল্লাহ তাআলা যেন ওনাকে সুস্থ শরীরে উমরার সমস্ত কার্যক্রম করার তৌফিক দান করে। আমরা সবাই আমিন। আমরা আজকে ইমাম পরিষদের পক্ষ থেকে আজকে সমবেত হয়েছি। আপনারা জানেন আমি খিরাতলা আসছি 2007-এর অক্টোবর 21 তারিখ। এরপর থেকে আমি খিরাতলা আছি। খিরাতলা মানুষের ছোট বড়, মহিলা এবং প্রবাসী যারা আছে, সবার প্রতি যে ভালোবাসা আমি পেয়েছি, আজকে আমি যে উদ্দেশ্যে এখানে আমরা সমবেত হয়েছি আপনারা সবাই জানেন, প্রবাসী ভাইদের উদ্যোগে এবং গ্রামবাসীর সর্বস্তরের মানুষের সার্বিক সহযোগিতার মাধ্যমে তারা আমাকে উমরা নেওয়ার জন্য চেষ্টা করছে। আর উমরার ডেট হচ্ছে আমার আগামী 4 তারিখ সন্ধ্যা 7টা, ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইট। আমার গ্রামের সর্বস্তরের মানুষ যেভাবে আমাকে মহব্বত করে ভালোবাসে, এই ভালোবাসার প্রতিদান দেওয়া আজকে আমার পক্ষে সম্ভব না। আমি আজকে আমার খিরাতলা গ্রামের প্রতি আমি ঋণী হয়ে গেলাম, চিরঋণী হয়ে গেলাম। তারা এক মহৎ উদ্যোগ, আমার পক্ষে উমরা যাওয়া সম্ভব না, কিন্তু আমার প্রবাসী ভাইরা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে গ্রামবাসীর সমর্থনে তারা যে উদ্যোগটা গ্রহণ করছে, সেই উদ্যোগটাকে আমি স্বাগত জানাই। পাশাপাশি আমার সিঙ্গারবিল ইমাম পরিষদের সভাপতি, সেক্রেটারি যারা সদস্যবৃন্দ আছে, তারা যে উদ্যোগটা নিয়েছে আমাকে বিদায় দেওয়ার জন্য, আমি তাদেরকেও আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি। আমি পাশাপাশি আমার সবার কাছে আমি দোয়া চাই, আমিও ইনশাল্লাহ আল্লাহ যদি সহি সালামতে নিয়ে পৌঁছাই, আমি আমার গ্রামের সর্বস্তরের জনসাধারণের জন্য এবং অত্র এলাকার আমার পরিচিত যারা আছে সবার জন্য ইনশাল্লাহ আমি দোয়া করবো। খিরাতলা মসজিদের জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা আবু কালাম সাহেব হুজুরকে অত্র এলাকার খিরাতলা গ্রামের প্রবাসীদের উদ্যোগে এবং এই এলাকার সবাই নেক নিয়তে আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে উমরা যাওয়ার ব্যবস্থা করেছেন। এজন্য সবাই শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। খিরাতলা কেন্দ্রীয় জামে মসজিদের
সম্মানিত খতিব সাহেবকে উমরা করার উদ্দেশ্যে আজকে যে নিয়ত করেছেন, আলহামদুলিল্লাহ এই উদ্যোগকে আমি স্বাগত জানাই। এমনভাবে আলহামদুলিল্লাহ আরো ভালো কাজে যেন আরো উদ্যোগ নিতে পারে, আমি সেই কামনা করি। অত্যন্ত আনন্দের বিষয় জিনিসটা, যখন আমি মসজিদে খতিব সাহেব হুজুর আমাকে জানাইছে যে ভাই আমার গ্রামবাসী প্রবাসীরা এই উদ্যোগ নিচ্ছে, আমি অত্যন্ত খুশি হয়েছি। গ্রামবাসী প্রবাসীরা উমরা হজ করাবে। তো আজকে আমরা সভাপতি হয়েছি, আমাদের পরিষদের সদস্যবৃন্দ এখানে সভাপতি হয়েছেন ওনাকে সম্বর্ধনা দেওয়ার জন্য। তো আমি আসলে পরিষদের পক্ষ থেকে খিরাতলাবাসীর প্রতি আমার কৃতজ্ঞতা এবং মোবারকবাদ জানাই যে মহৎ একটা উদ্যোগ নিয়েছেন। আসলে আমরা যারা সাধারণ আলেম ওলামা যারা আছে, চাইলেই অনেকে যে ইমামতি করে তারা নিজের উপার্জন দিয়ে উমরা করতে পারবে, এরকম সক্ষমতা অনেকেরই নাই। তো আজকে এই উদ্যোগটা গ্রামবাসী যারা প্রবাসী আমার ভাইয়েরা আছেন, যে উদ্যোগটা নিছেন, অনেক মহৎ একটা উদ্যোগ এবং একটা সুন্দর একটা উদ্যোগ নিছেন। এই জন্য আমার ইমাম পরিষদের পক্ষ থেকে আমি প্রত্যেককে আমি মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই। বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া নিউজ 24.com এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম।